সো ডিয়ার আইএলস ক্যান্ডিডেটস, আপনারা যদি আইএলস স্পিকিং এবং রাইটিংয়ে ব্যান্ড 6 থেকে 6.5 বা 7 ব্যান্ড পেতে চান, তাহলে এই ভুলগুলো থেকে কি করবেন? এড়িয়ে চলবেন। এই ভুলগুলো করা যাবে না। সহজ কথা হলো এই ভুলগুলা করা যাবে না। তো প্রথম ভুলটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স মেকিংয়ে। আমরা জানি যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স মেক করার জন্য আমাদেরকে ইফ ক্লোজের পরে কি দিতে হবে? অবশ্যই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট যেটা বলা হয় আর কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। আর রেজাল্ট যদি এই কাজটা করি তাহলে এই জিনিসটা হবে। তো রেজাল্টের ক্ষেত্রে আপনারা উইল প্লাস বেস ফর্ম বার ব্যবহার করতে হবে। এবার আসেন, এই উইলের জায়গায় আপনারা চাইলে মডালসও ইউজ করতে পারবেন। তো আমার প্রথম বিষয়টা বোঝানোর বিষয় হচ্ছে যে ইফ ক্লোজের পরে অলওয়েজ প্রেজেন্ট সিম্পল আপনাকে বলতে হবে। যেমন ধরেন এখানে লেখা আছে যে ইফ আই উইল ভিজিট লন্ডন আই উইল মিট ইউ। যদি আমি লন্ডনে যাই তাহলে তোমার সঙ্গে দেখা করব। ভালো করে দেখেন এই বাক্যে এটা ভুল কিভাবে হলো? ইনকারেক্ট আমি কেন দিচ্ছি দেখেন, এই যে ইফের পরে কি আসছে? ফিউচার সিম্পল আই উইল। এটা হচ্ছে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট যাই বলেন না কেন। সো আমরা ইফের পরে কি বসাতে পারবো না? ফিউচার সিম্পল বা ফিউচার টেন্স ব্যবহার করতে পারবো না। এখানে ইফের পরে অলওয়েজ প্রেজেন্ট সিম্পল হবে। তো দেখেন ফার্স্ট কন্ডিশনালি ইফ ক্লোজের প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার হয় আর রেজাল্টে উইল প্লাস ভার্ব ব্যবহৃত হয়। তো আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দিছি, একটু দেখে নেন। ইফ ইট রেইনস উই উইল ক্যান্সেল দ্য ট্রিপ। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উইল ক্যান্সেল দ্য ট্রিপ। তাহলে কি হয়? যদি বৃষ্টি হয় তাহলে কি করবো? আমরা ট্রিপটা ক্যান্সেল করব। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। আপনাদের কাজ হচ্ছে ভিডিওটা পজ দিবেন, দিয়ে আপনারা আরও দুটি বাক্য এরকম লিখবেন, এরকম দুইটা সেন্টেন্স আপনারা কী করবেন? লিখবেন। তাহলে আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। সবাই একটু ট্রাই করবেন। তারপর 2 নম্বরে যেই মিস্টেকটা সেটা হচ্ছে ওয়ান অফ দ্য। এই ফ্রেজটার সাথে আপনারা অনেকেই পরিচিত, অনেকেই স্পিকিংয়ে এই ফ্রেজটা ইউজ করেন। হ্যাঁ, তো এই ওয়ান অফ দ্য যখন আপনারা ইউজ করবেন তার পরবর্তী নাউনটাকে আপনাকে প্লুরাল ফর্মে নিয়ে যেতে হবে। যেমন ধরেন এখানে ইনকারেক্ট হচ্ছে ওয়ান অফ দ্য ট্রেন ইজ লেট। ওকে, এই যে এখানে ট্রেনটা, এই ট্রেনটা সিঙ্গুলার ফর্মে আছে, তবে এটা হতে হবে কি? প্লুরাল। অনেকের মধ্যে, হ্যাঁ, অনেকগুলো ট্রেনের মধ্যে একটি ট্রেন। তো এখানে হচ্ছে আপনার ওয়ান অফ দ্য ট্রেন বললে ভুল হবে। তাহলে কি হবে? ওয়ান অফ দ্য ট্রেনস ইজ কারেক্ট। ওয়ান অফ দ্য ট্রেনস, কিন্তু পরবর্তী ভার্বটা আবার সিঙ্গুলার হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। ওয়ান অফ দ্য ট্রেনস, তাহলে কি হবে? ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। তো এই বিষয়টা মাথায় রাখবেন। রুলটা একটু ফলো রাখেন। ওয়ান অফ দ্য এর পর প্লুরাল নাউন হয়, কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। তাহলে ওয়ান অফ দ্য এর পরে, এই ফ্রেজটির পরে অলওয়েজ আপনাকে প্লুরাল নাউন কী করতে হবে? বসাতে হবে। এবং ভার্ব, যেই ভার্বটা হবে, ভার্ব নিয়ে আসে, সেটা সিঙ্গুলার হবে। ওকে, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ প্লেয়িং ফুটবল। আমরা বলতে পারি যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, দেখেন ফ্রেন্ড বলতেছি না, আমি বলতেছি ফ্রেন্ডস, মানে প্লুরালে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ প্লেয়িং ফুটবল। তাহলে আমার একজন বন্ধু কী করতেছে? অনেকগুলো বন্ধুর মধ্যে থেকে একজন বন্ধু কী করতেছে? ফুটবল খেলতেছে। ওকে, বুঝতে পারছি। দেখেন এখানে লেখা আছে যে ওয়ান অফ দ্য ট্রেন ইজ লেট। ওকে, তো এখানে কারেক্টটা হচ্ছে কি? ওয়ান অফ দ্য ট্রেনস ইজ লেট। ট্রেনগুলোর মধ্যে একটি দেরিতে আসছে। অনেকগুলো ট্রেনের মধ্যে একটি ট্রেন কী করছে? দেরিতে আসছে। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। ওয়ান অফ দ্য বয়েজ ইজ মিসিং। ওকে, ওয়ান অফ দ্য বুকস ইজ ভেরি ইন্টারেস্টিং। অনেকে এটাকে বলেন ইন্টারেস্টিং। এটা আসলে ইন্টারেস্টিং না, এটা হচ্ছে ইন্টারেস্টিং, নট ইন্টারেস্টিং না। ওকে, সো এই ভুলগুলো একটু এড়িয়ে চলবেন। এই ভুলগুলোর কারণে কিন্তু আপনি একটা ভালো স্কোর করতে পারেন না। তারপরে দেখেন আরও একটা ভুল হচ্ছে, পুলিশ ইজ হয় নাকি পুলিশ আর হয়। দেখেন পুলিশ অলওয়েজ প্লুরাল, সো পুলিশের সাথে অলওয়েজ আপনাকে কী বলতে হবে? আর বলতে হবে। যেমন ধরেন দ্য পুলিশ ইজ কামিং, এই বাক্যটা বললে ভুল। এখানে আপনাকে বলতে হবে দ্য পুলিশ আর কামিং, কারণ হচ্ছে পুলিশ ওয়ার্ডটাই হচ্ছে প্লুরাল। বুঝতে পারছি? সো এখানে আপনাকে কি বলতে হবে? প্রেজেন্টে বললে আর পাস্টে গেলে ওয়ার ব্যবহার করতে হবে। সো আমরা কিছু উদাহরণ দেখে নেই। দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিফ, দ্য পুলিশ আর ইনভেস্টিং দ্য কেস। সো আপনাদের জন্য একটু সহজ করে দেই, এই দুইটা বাক্যের বাংলা মিনিং কী হবে, মানে বেঙ্গলি মিনিংটা কী হবে? আপনার ভিডিওটা পোস্ট দিয়ে কমেন্টে লিখে দেন। নাম্বার 4, অলদো অ্যান্ড বাট টুগেদার। মানে আমাদের মধ্যে অনেকে আছেন যে অলদো এবং বাট একসাথে বসিয়ে ফেলেন। হ্যাঁ, মানে একসাথে দুইটাই বলেন। যেমন ধরেন আমি প্রথম এক্সাম্পলে লিখছি যে অলদো ইট ওয়াজ রেইনিং বাট উই ওয়েন্ট টু দ্য মার্কেট।
যদিও বৃষ্টি হচ্ছিল কিন্তু আমরা মার্কেটে গিয়েছিলাম। সো এইটা গ্রামাটিক্যালি কারেক্ট না। আপনি অলদো বললে আপনি আর বাট ওই বাক্যে ব্যবহার করতে পারবেন না। সো দেখেন এখানে কারেক্ট ভার্সনটা হচ্ছে অলদো ইট ওয়াজ রেইনিং, যদিও কি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, ডিপেন্ডেন্ট ক্লজ, দেন আমরা একটা কমা দিব, উই ওয়েন্ট টু দ্য মার্কেট, উই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমরা বাজারে গিয়েছিলাম বা আমরা মার্কেটে গিয়েছিলাম বলেন, সমস্যা নাই। ওকে, সো এই যে দেখেন অলদো ইট ওয়াজ রেইনিং, ইটস আ ডিপেন্ডেন্ট ক্লজ। সো আফটার ডিপেন্ডেন্ট ক্লজ ইউ হ্যাভ টু পুট আ কমা, এটা মাথায় রাখবেন। এই ডিপেন্ডেন্ট ক্লজের পরে একটা কমা বসাতে হবে। যদি আপনি এই কনজাংশনটাকে যদি মধ্যখানে নিয়ে আসেন, মানে অলদোটাকে যদি আপনি মধ্যখানে নিয়ে আসেন, তখন আর কমা বসাতে হবে না। ইট ওয়াজ রেইনিং অলদো উই ওয়েন্ট টু দ্য মার্কেট। সো অলদো এবং বাট একসাথে বলা যাবে না, একসাথে লিখে যাবে না, এই বিষয়টা মাথায় রাখবেন। তো এখানে কিছু আপনাদের জন্য উদাহরণ দেওয়া আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন, মানে এগুলো ভিডিও পজ করে একটু বাংলা মিনিংটা বলে দিবেন। যেমন অলদো হি ওয়াজ টায়ার্ড হি ফিনিশড দ্য ওয়ার্ক, অলদো শি ইজ ইয়ং শি ইজ ভেরি স্মার্ট। এই বাক্যগুলোর মিনিংটা কী হবে সেটা আপনি কমেন্টে পজ করে লিখে দেন। পাশাপাশি চাইলে আপনারা দুইটা করে কী করতে পারেন, ইংলিশ বাক্য বা সেন্টেন্স আপনি লিখতে পারেন। আমি এই কথাগুলো কেন বলতেছি, কারণ আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। আমার সাথে সাথে আপনারা কি যদি লিখেন তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। এরপর আসুন THEN, দেন ভার্সেস দেন, এই দুইটার মধ্যে তফাৎ কি? দেন মানে হচ্ছে তারপর, আর দেন মানে হচ্ছে তুলনা বোঝায়। তো দেখেন শি ইজ বিউটিফুল দেন হার, এই যে আপনি দেন হার বললেন THEN, তাহলে শি ইজ বিউটিফুল, সে সুন্দর, তারপর হার, এটা হয় না, কোনো মিনিং হয় না, তাই না? সো এখানে আপনার এই দেনের অর্থ এবং এই THAN এই দুইটার মধ্যে তফাৎ বুঝতে হবে। THAN এর মানে হচ্ছে তুলনা বোঝায়, আর THENটা হচ্ছে কি তারপর বোঝায়। ওকে, তাহলে দেখেন দেন ব্যবহার হয় তুলনার জন্য, আর দেন মানে তারপর বা এরপর, এই কথা বোঝায়। তাহলে দেখেন শি ইজ বিউটিফুল দেন হার, এইটা ইনকারেক্ট, তাহলে কারেক্ট হবে শি ইজ মোর বিউটিফুল দেন হার। তো এইগুলো আপনার জন্য, এই যে মোর বিউটিফুলটা কেন হলো, এই জন্য আপনাকে কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলো জানা দরকার। সো একেবারে বেসিক থেকে এই বিষয়গুলো যদি শিখতে চান, ধরেন বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল, টেন্স, আর্টিকেল, প্রেপোজিশন, ডিগ্রি, সেন্টেন্স স্ট্রাকচার, তাহলে আপনি আমাদের কোর্সে জয়েন করতে পারেন। আমাদের কোর্স ফি কত টাকা বা কোর্সে কতটা ক্লাস হবে, এই সব কিছু বিষয় জানার জন্য স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাতে আপনারা কী করেন, যোগাযোগ করেন। আপনারা খুব ভালোভাবে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 থেকে 1.5 মাসে আপনারা খুব ভালোভাবে আইএলসের জন্য যে বেসিক আছে সেগুলো শিখতে পারবেন। তো আপনার যদি টেন্সের প্রবলেম, আপনার যদি প্রেপোজিশনের প্রবলেম, গ্রামাটিক্যাল যে বেসিক যে বিষয়গুলো হয় সেগুলো যদি ফিক্স করে নেন, তাহলে তো আপনাদের জন্য কোনো সমস্যাই নাই, তাই না? সো আপনারা কী করবেন, চাইলে ওই বেসিক ফর আইএলস কোর্সে আমার জয়েন করতে পারেন। তাছাড়া আইএলস স্পিকিংয়ের জন্য কোর্স আছে, সেটাতেও চাইলে জয়েন করতে পারেন। ওকে, তাহলে এখানে কিছু কি আছে, এক্সাম্পল আছে, আপনারা এগুলো একটু পজ করে ওগুলো দেখেন, দেখে আপনি কী করেন, ওগুলো লিখেন, সাথে বাংলা মিনিংটা অ্যাড করার ট্রাই করেন। সর্বশেষ যেই ভুলটা আমরা অনেকে করে থাকি সেটা হচ্ছে সামবডি, এভরিবডি প্লাস সিঙ্গুলার ভার্ব। তো সামবডি, এভরিবডি, নোবডি, এই সবগুলো হচ্ছে কি সিঙ্গুলার। তো এগুলোর সাথে আর বসানো যাবে না। দেখেন সামবডি আর প্লেয়িং, এই বাক্যটা টোটালি রং। ইউ হ্যাভ টু সে সামবডি ইজ প্লেয়িং, এভরিবডি ইজ প্লেয়িং। সো এই সামবডি, এভরিবডির পরে অলওয়েজ আপনার সিঙ্গুলার ভার্ব নিয়ে আসতে হবে, বিষয়টা একটু মাথায় রাখবেন। অনেকে সামবডি আর বলেন, অনেকে এভরিবডি আর বলেন, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এই সবগুলোই হচ্ছে সিঙ্গুলার, একটু মাথায় রাখবেন বিষয়টা। ওকে, তো দেখেন এখানে লেখা আছে সামবডি, এভরিবডি, নোবডি, এনিবডি, এই শব্দগুলো সিঙ্গুলার দ্বারা হয়, তাই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। ওকে, দেখেন কিছু উদাহরণ, এভরিবডি ইজ হ্যাপি, নোবডি নোজ দ্য অ্যান্সার, সামবডি ইজ নকিং অন দ্য ডোর। ওকে, এখানে অন কেন বসলো, অন কেন বসলো, এই বিষয়গুলো যদি প্রেপোজিশনগুলো শিখতে চান, এই দা কেন বসলো, এগুলা যদি শিখতে চান তাহলে আমাদের বেসিক ফর আইএলটিএস জয়েন করতে পারেন, খুব ভালোভাবে আপনারা শিখতে পারবেন। সো এই বেসিক কিছু ভুল নিয়ে আজকের এই ক্লাসটা ছিল। আমি যদি ক্লাসটা আবার একটু রিভাইজ দিই, তাহলে প্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা ইফ যুক্ত যে বাক্য, মানে ফার্স্ট কন্ডিশনাল যে বাক্য তৈরি করি, সেই জায়গায় অনেকে ভুল করেন। ইফের পরে আপনারা ফিউচার সিম্পল বলেন, যেমন ইফ আই উইল। সো ইফের পরে আই উইল হবে না, ইফের পরে আই গো, আই ভিজিট, এগুলো হবে। মানে ইফের পরে অলওয়েজ প্রেজেন্ট সিম্পল, আর যে রেজাল্ট আসবে সেটা আপনারা উইল প্লাস বেস, উইলের পরে তো অলওয়েজ বেস ফ্রম বসে বাড়বে, এটা জানেন। সো উইল দ্বারা বলতে পারেন, আপনি আবার চাইলে মোডালস দ্বারাও বলতে পারেন। এই বিষয়টা হচ্ছে প্রথম। নাম্বার 2তে হচ্ছে ওয়ান অফ দ্য এর পরে অলওয়েজ প্লুরাল নাউন হবে, এবং ভার্ব যদি আসে তাহলে সেটা
সিঙ্গুলার হবে। যেমন ওয়ান অফ দ্য ট্রেনস, এখানে দেখেন ওয়ান অফ দ্য ব্যবহার করছি, তারপরে কি হয়েছে ট্রেনস, মানে প্লুরাল নাউন কিন্তু বার্বটা হয়েছে সিঙ্গুলার। ওয়ান অফ দ্য ট্রেনস ইজ লেট। ওকে, তারপরে দেখেন পুলিশ, পুলিশ অলওয়েজ প্লুরাল, সো আপনাকে বলতে হবে পুলিশ আর কামিং। তবে এখানে একটা কথা আছে, পুলিশ কিন্তু সিঙ্গুলার হতে পারে, যেমন আ পুলিশ অফিসার, তখন সিঙ্গুলার হবে। সো আমার এখানে একটা লিটল বিট ভুল ইনফরমেশন হয়েছে যে পুলিশ অলওয়েজ প্লুরাল বলা যাবে না, তবে পুলিশ এমনি নর্মালি ইন জেনারেল আপনি যদি বলতে চান তাহলে পুলিশটা প্লুরাল। ওকে, বিষয়টা ক্লিয়ার করে দিলাম, সরি ফর দ্যাট। ওকে, তারপর দেখেন অলদো এবং বাটকে আমরা কখনো একত্রে ব্যবহার করতে পারবো না, উই কান্ট ইউজ অলদো অ্যান্ড বাট টুগেদার। সো আপনাকে বলতে হবে যে অলদো ইট ওয়াজ রেনিং উই ওয়েন্ট টু দ্য মার্কেট, অলদো ইট ওয়াজ রেনিং বাট উই ওয়েন্ট টু দ্য মার্কেট আপনি বলতে পারবেন না। আর মনে রাখবেন ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি বাক্যে ব্যবহৃত হয় আর ডিপেন্ডেন্ট ক্লজটা যদি সামনে আসে তাহলে আপনাকে মধ্যখানে একটা কমা বসাতে হবে। এবার অনেকে আছেন যে ভাই আমি ক্লজ কি বুঝি না, সো আপনি যদি ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্স মেক করতে না পারেন তাহলে আমাদের কোর্সে জয়েন করেন, অথবা আমরা ইনশাল্লাহ নেক্সট ডে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। কমেন্টে জানাবেন যে আপনাদের কমপ্লেক্স সেন্টেন্স মেকিং নিয়ে কোনো ক্লাস লাগবে কি না। তারপর দেখেন দেন ভার্সেস দেন, দেন দ্বারা এরপর অথবা তারপর বোঝায় আর দেন দ্বারা তুলনা করা হয়। সো এই হচ্ছে বিষয়। সবার শেষে যেটা সেটা হচ্ছে সামবডি, এভরিবডি, এগুলার পরে সিঙ্গুলার ভার্ব আসে। তো সামবডি, এভরিবডি, নোবডি, এনিবডি, এগুলার পরে কি আসে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব আসে। এগুলা নিজেই সিঙ্গুলার, তো এগুলাকে সিঙ্গুলার ধরা হয়। যেমন এভরিবডি ইজ হ্যাপি, প্রত্যেকে সুখী, তাই না? প্রত্যেক মানে একজন। নোবডি নোজ দ্য অ্যান্সার, সামবডি ইজ নকিং অন দ্য ডোর। সো আজকের লেসনটা কেমন লাগলো? লেসনটি যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো না লাগে একটা ডিসলাইক করতে পারেন। আজকের মধ্যে এখানেই সাইন আউট করতেছি। কিপ প্র্যাকটিসিং. Inshallah, today or tomorrow, you will get your desires. Cool. I'm signing out. Assalamu alaikum.